Hello student, welcome back to my channel Nursing Out Clearence. For so long I am detached from you for some personal reason, but for now on I am with you. So let's start the video. Today's topic is Glasgow's coma scale. So student, what is Glasgow's coma scale? This is also called GCS scale. GCS scales means eye response, verbal response and motor response. We can call it EVM also. So গ্লাসগো স্কোমা স্কেলকে আমরা কী বলছি? গ্লাসগো স্কোমা স্কেলকে আমরা ইভিএম বলতে পারি বা জিসিএস স্কেল বলতে পারি। এটা কখন করা হয়? এটা আমরা আনকনসাস পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে আমরা মেনলি এই জিসিএস স্কেলটা ইউজ করি, মানে তার রেসপন্সটা কেমন আছে সেটা জানার জন্য মেনলি কিন্তু এই স্কেলটাতে আমাদের তার কতটা রেসপন্স ঠিকঠাক আছে সেটা আমরা এটা থেকে ডিটেক্ট করতে পারি। সো দেখো, তোমাদের সামনে আমি একটা স্লাইড রেখেছি যেটাতে আমরা কি কি রেসপন্স মেনলি দেখি নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, মানে জিসিএস স্কেল বলতে আমরা মেনলি কোন কোন রেসপন্সগুলোকে বোঝাই সেটা দেখো এখানে একটু ডিটেলসে তোমাদের সাথে আমি বলবো। খুব সিম্পল একটা ব্যাপার, একটু মানে শুধু একটু মনে রাখার বিষয়। দেখো, দি স্কেল স্কোরস হাউ ওয়েল ইউর নার্ভাস সিস্টেম ইজ ওয়ার্কিং বাই মেজারিং। এটা আমরা কখন করতে পারি? ইন্ডিকেশন মেনলি, মানে সব ক্ষেত্রেই আমরা পেশেন্টের জিসিএস স্কেলটা আমরা মানে স্কোরটা দেখতেই পারি, কিন্তু মেনলি যখন ইউজ করা হয় যখন নার্ভাস সিস্টেমের কোনো ডিসঅর্ডার দেখা যায় বা কোনো অ্যাক্সিডেন্টাল কেসে সিভিএ, মানে যে কোনো ধরো মানে নার্ভাস সিস্টেমের ওপর এফেক্ট পড়ে যে ডিজিজ কন্ডিশনগুলোতে, সেক্ষেত্রে কিন্তু মেনলি আমরা জিসিএস স্কেলটা ইউজ করি। আমরা নিউরোলজিক্যাল যে ওয়ার্ডে যখন কাজ করি আমাদের কিন্তু রুটিন হিস্ট্রি ট্র্যাকিংয়ের মধ্যে এইটা কিন্তু মাস্ট থাকে যে জিসিএস স্কেলটা কিন্তু আমাদেরকে রেকর্ড করতে হয় যে পেশেন্টের জিসিএস স্কেলটা কেমন আছে। তো দেখো এখানে ফার্স্টে আমি কি রেসপন্স দেখবো, প্রথমেই বলে দিয়েছিলাম যে আই রেসপন্স দেখবো, আই ওপেনিং, আরও মানে কয়েকটা মানে 4টে রকমের রেসপন্স এখানে আছে। ঠিক আছে, তোমরা এখন শুধু জাস্ট কী কী রেসপন্স সেটুকুনি এই স্লাইডটাতে আমি দেখিয়েছি। দেখো, আই রেসপন্স, আর একটা আছে কি আমার মোটর রেসপন্স। মোটর মানে কি? মানে আমার মাসাল যে ওয়ার্কিং কন্ডিশনে আছে সেটা কতটা, মাসালের এক্সাইটেবিলিটি, এই জিনিসগুলো আমরা বা মাসালের যেটা তোমার স্ট্রেংথ কতটা কি আছে সেটা হচ্ছে কিন্তু আমরা এই মোটর রেসপন্স থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মানে পেশেন্ট কতটা মানে অ্যাবেল টু ওয়ার্কিং। ঠিক আছে, মানে ওয়ার্কিং কন্ডিশনে কতটা পেশেন্ট আছে। তারপরে দেখো ভার্বাল রেসপন্স। ভার্বাল মানে বুঝতেই পারছি যে পেশেন্ট মানে আমার কমেন্টে বা আমি যখন পেশেন্ট আমার সঙ্গে স্পন্টিনিউয়াসলি কথা বলছে, মানে এটা ভার্বাল রেসপন্স, মানে এটা বোঝাচ্ছে কি যে সে আমার সাথে কথা বলছে। ভার্বাল মানে মুখ দিয়ে আমার সাথে কথা বলবে, ঠিক আছে পেশেন্ট, এটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে, আমি কমেন্টে সারাতে পারি, এগুলো আমাদের পরের কথা। কিন্তু ফার্স্টে আমার আসলো কি রেসপন্স, যেটা হচ্ছে আই রেসপন্স, তারপর হচ্ছে মোটর রেসপন্স, ভার্বাল রেসপন্স। দেন দ্য ফোর্থ ইজ দ্য পিউপিল রেসপন্স। পিউপিল মানে সকলেই জানো, পিউপিল মানে বাংলার মানে হচ্ছে তারারন্ধ্র। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা যখন পিউপিলারি রেসপন্স দেখি যে লাইট ফেলি চোখের মধ্যে, পিউপিলের কনস্ট্রিকশন, ডাইলেটেশন, এইগুলো আমরা খেয়াল করি। ঠিক আছে, তো পিউপিল রেসপন্স কিন্তু আমাদের এখানে একটা ভ্যারি করে। তাহলে আমি 4টে টোটাল রেসপন্স এখানে আমি দেখব। আমার যেটা ইভিএম স্কেল, যেটা ইভিএম স্কোর আমি দেখব কিভাবে। আই রেসপন্স, আই থেকে আমার ই এসছে, এম ফর মোটর রেসপন্স, ভি ফর ভার্বাল রেসপন্স, আর পিউপিলারি রেসপন্স। ঠিক আছে, তো তাহলে ইভিএম বলতে আমার আই রেসপন্স, মোটর রেসপন্স অ্যান্ড ভার্বাল রেসপন্সই মেনলি দেখা হয়, কিন্তু পিউপিলারি রেসপন্সটাও এখানে জিসিএস পি অনলি এখানে দেখা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো তোমরা, ইভিএম স্কেল মানে কি আই ওপেনিং, ভার্বাল রেসপন্স অ্যান্ড মোটর রেসপন্স। এখানে কিন্তু পিউপিলারি রেসপন্সটা আমরা এখানে ইউজ করব না। ইভিএম বলতে আমরা অনলি 3টে রেসপন্সই আমরা এখানে মেনশন করব। তো আই ওপেনিংয়ের মধ্যে দেখো আমি কোন মানে কোন রেসপন্সে কত মার্কস দেবো, জাস্ট এইটুখানি আমার এখানে জানার। ফার্স্টে আমি দেখো, যদি পেশেন্টকে আমি মানে কিছু মানে বলতে হচ্ছে না, পেশেন্ট এমনি তাকিয়ে আছে, স্পন্টেনিয়াসলি আমার দিকে তাকাচ্ছে পেশেন্ট, বা মানে ওয়ার্ডের মধ্যে একদম পেশেন্ট মানে সুস্থ আর কি, দেখে বুঝতে পারছি পেশেন্ট হেলদি, তাকিয়ে আছে। ঠিক আছে, তখন আমি এটাকে স্কোর কত দেবো? এখানে আমি 4 দেবো। টু সাউন্ড, পেশেন্ট তাকাচ্ছে কখন? অনলি যখন কোনো সাউন্ড হচ্ছে তখন পেশেন্ট তাকাচ্ছে, বাকি সময় কিন্তু তাকাচ্ছে না, মানে কি আই ওপেনিং নেই, তখন পেশেন্ট চোখ বুজিয়ে আছে। তাহলে কি স্পন্টিনিউয়াস একটা, যে পেশেন্ট মানে অলওয়েজ দেখছে বা মানে দেখে বুঝতে হচ্ছে পেশেন্ট হেলদি আছে। বা পেশেন্ট নেক্সট যেটা আসছে আমার সেকেন্ডটা হচ্ছে পেশেন্ট কোনো সাউন্ডের এগেনস্টে পেশেন্ট রেসপন্স করছে, মানে তাকিয়ে আছে, তাকাচ্ছে। আর হচ্ছে কি টু প্রেশার, আমি যেন কোনো প্রেশার ক্রিয়েট করি পেশেন্টের ওপরে বা কোনো পেন, ঠিক আছে, তার জন্য যদি পেশেন্ট সাড়া দেয়, দ্যাট ইজ আমার কি যে
পেশেন্টের আমি 2 মার্কস দিতে পারি। আর নান মানে কি পেশেন্ট একদম চোখ বন্ধ করে আছে, আমি পেশেন্টকে ডাকছি সাড়া দিচ্ছে না, পেশেন্ট এমনিও তাকাচ্ছে না, বা কোনো প্রেশার আমি পেশেন্টের উপর ক্রিয়েট করছি, ডাকছি হাত দিয়ে ডাকছি, বা পেশেন্টের প্রচণ্ড পেন হচ্ছে, কোনো কিছু আমি ওই যে আমরা পিন ফুটিয়ে দিই, ঠিক আছে, তার ফলেও পেশেন্টের কোনো সাড়া হচ্ছে না, তাহলে এই মানে পেশেন্ট আর কি তাকাচ্ছে না আমার দিকে, তাহলে এই রেসপন্সটাকে আমি দেবো কত 1। দেন দেখো আমার ভার্বাল রেসপন্স। ভার্বাল মানে আমি আগেই বলেছি পেশেন্ট ভার্বালি কতটা অ্যাক্টিভ সেটা দেখার জন্য আমরা কিন্তু ভার্বাল রেসপন্সটা ইউজ করি। তো এখানে দেখো ওরিয়েন্টেড, পেশেন্টে ভার্বাল রেসপন্সে ওরিয়েন্টেড মানে কি পেশেন্ট সকলের সঙ্গেই ঠিকমতো মানে আমার সাথে মানে ঠিকঠাক ইন্টারাক্ট করছে, নিজে থেকে কথা বলছে, বা আমি যা যা মানে যে জানার সেগুলো বলছি, একদম হেলদি রিপ্লাই দিচ্ছে পেশেন্ট, তখন পেশেন্টকে আমি দেবো 5 মার্কস। দেন তারপরে হচ্ছে পেশেন্ট কনফিউজড। পেশেন্ট যদি টাইম, প্লেস অ্যান্ড পার্সন সম্পর্কে ওরিয়েন্টেড না হয়, পেশেন্ট ধরো বলছে আমি এখন বুঝতে পারছি না আমি কোথায় আছি, বা পেশেন্ট এমন একটা মানে বিহেভ করছে অ্যাজ তার দেখেই বোঝা যাচ্ছে যে সে বুঝতে পারছে না এটা সে হসপিটালে আছে বা সে একটা হেলথ সেন্টারে আছে, তখন কিন্তু আমি দেখে পেশেন্টকে মানে ডায়াগনোসিস মানে অ্যাসেস করছি যে পেশেন্ট কি আমার কনফিউজড আছে, তখন আমি 4 দিতে পারি পেশেন্টকে। নেক্সট আসছে আমার ওয়ার্ডস। আমি অনলি মানে দেখছি যে পেশেন্ট কিছু ওয়ার্ড মুখে মানে বারবার করে বলছে, ঠিক আছে, যে পেশেন্ট যেন মানে ওই কটা ওয়ার্ডই জানে, আর যেন মানে কোনো রেসপন্স দিচ্ছে না, ঠিক আছে, অনলি সেই ওয়ার্ডগুলোই দিচ্ছে, তখন আমি কত দেবো 3 দেবো। মানে পেশেন্টের হচ্ছে কথা বলছে কিন্তু মানে ওই তার নিজের মতন কথা বলছে বা খুব কম ওয়ার্ডে সাড়া দিচ্ছে, তখন আমি কত দেবো 3 দেবো। দেন সাউন্ডস বা এইটা মানে কি যে পেশেন্ট যখন দেখবে কথা বলতে পারে না, অনলি কোনো একটা মুখ দিয়ে একটা আওয়াজ, অদ্ভুত ধরনের আওয়াজ বের করতে পারছে, তুমি ডাকলে হয়তো পেশেন্ট তার রেসপন্সে বা এরকমের টাইপের কোনো একটা অদ্ভুত ধরনের আওয়াজ করলো, বা হ্যাঁ, বা এরকম কিছু, ঠিক আছে, মানে কষ্ট হলে মানুষের যেরকম করে, বা সে বলতে চাইছে কিছু কিন্তু বলতে পারছে না, তো সেই টাইপের কিছু রেসপন্স কিন্তু পেশেন্ট এখানে প্রোভাইড করতে পারে, তো সেটাকে কিন্তু আমরা সাউন্ডসের মধ্যে ফেলি। আর আমি তখন পেশেন্টকে কত মার্কস দেবো 2 মার্কস আমি পেশেন্টকে দেবো। দেন আমার নান। নান মানে কি পেশেন্ট না এখানে ওরিয়েন্টেড, না পেশেন্ট এখানে মানে কনফিউজ হয়েও কোনো কথা আমার সাথে বলছে না, বা পেশেন্ট এখানে কোনো ওয়ার্ডসও তার মুখ দিয়ে মারমার করছে না, সাউন্ডস বা কোনো সাউন্ডসেও পেশেন্ট কিন্তু রিয়্যাক্ট করছে না, তখন আমি পেশেন্টকে 1 দেবো, তখন কি পেশেন্ট কিন্তু রেসপন্স করছে না একদমই। তারপরে আমার আসছে মোটর রেসপন্স। মোটর রেসপন্স মানে আমি আগেই বলেছি যেখানে মাসল টোন দেখা হয়, মাসল স্ট্রেন দেখা হয়, এগুলো দেখা হয়, বা পেশেন্ট কতটা এবেল টু ওয়ার্ক বা এবেল টু মানে তার যে ফাংশনাল যে কাজকর্ম থাকে বাড়িতে ডেলি অ্যাক্টিভিটিস সেগুলো সে নিজে করতে পারছে নাকি সেটা আমি এখানে কিন্তু অ্যাসেস করব। তো এখানে দেখো ওবে কমেন্টস, আমি পেশেন্টকে ধরো ওখানে বললাম যে টেবিল থেকে খাবারটা হাতে করে নিয়ে আপনি খান, তো আমি এটা কমেন্ট করলাম পেশেন্টকে একটা যে আপনি এটা করুন, তো পেশেন্ট সেই এগেনস্টে সে তার হাত থেকে মানে হাতে বাটিটা নিয়ে কিছু খাবার আছে তার মধ্যে খাচ্ছে, তো সেটা কিন্তু আমি পেশেন্টকে তখন 6 মার্কস দেবো, কারণ সে আমার কমেন্টটা শুনেছে আর সেই মতো সে কাজটা করেছে। এবার কি লোকালাইজিং, হয়তো পেশেন্ট কিছু এরিয়া ঠিকঠাকভাবে করতে পারছে কিন্তু আবার কোনো জায়গায় মানে সে সেখানে পারছে না, মানে হাতের কোনো একটা অংশ হয়তো সেখানে অবশ হয়ে গেছে বা পা সে নাড়াতে পারছে না, এরকম হয়, ঠিক আছে, লোকালাইজিং, তখন আমি কি 5 পেশেন্টকে দিতে পারি। ফ্লেকশন, যদি পেশেন্ট শুধু ফ্লেকশন করতে পারছে, ফ্লেকশন ফ্লেকশন মানে কি এই হাত মোড়া, পা মোড়া, এই জিনিসগুলো পেশেন্ট করতে পারছে যখন, তখন আমি পেশেন্টকে 4 মার্কস দেবো। অ্যাবনর্মাল ফ্লেকশন ঠিকঠাকভাবে পারছে না বা রোটেশনে কোনো প্রবলেম হচ্ছে, তখন আমি পেশেন্টকে 3 দেবো। এক্সটেনশন মানে কি ফ্লেকশন যেটা তার অপোজিট যেটা হচ্ছে আমি হাতটাকে খুললাম, সেটা হচ্ছে কি আমার এক্সটেনশন। তোমরা ফ্লেকশন এক্সটেনশন এগুলো জানো, এগুলো আমার বলার তো কিছু নেই। তো আমি তখন ফ্লেকশনে হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশনে 3 দিলাম, এক্সটেনশানে এখানে আমি 2 দেবো পেশেন্ট যখন এক্সটেনশনটা পেশেন্ট করতে পারছে। আর নান মানে কি পেশেন্ট না কোনো কমেন্ট মানছে না, তার অন্য কোনো লোকালাইজিং কোমা বা কিছু আছে, বা পেশেন্ট এখানে নর্মাল ফ্লেকশন এক্সটেনশন এগুলো কোনো কিছুই করতে পারছে না, তখন আমি কিন্তু পেশেন্টকে দেবো 1। তো এবার দেখো এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই নার্সিংয়ে হোক বা এমসের যে এক্সামগুলো হয় বা যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে যাও, জিসিএস স্কেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এখানকার, সব ক্ষেত্রে এই জিসিএস স্কেলটা লাগে। তো এখানে কিন্তু তোমার এই কোশ্চেনগুলো খুবই আসে যে একদম মানে পেশেন্টের একদম সিভিয়ার কন্ডিশানে মানে পেশেন্টের জিসিএস স্কেলের স্কোর কত থাকতে পারে, বা এরকমও থাকতে পারে যে একদম লোয়েস্ট অ্যান্ড হায়েস্ট স্কোর অফ জিসিএস স্কেল, মানে জিসিএস স্কেলে একদম লোয়েস্ট স্কোর কোনটা আর হায়েস্ট স্কোর কোনটা, এটা মানে কী হতে পারে। তো এক্ষেত্রে আমার লোয়েস্ট স্কোর হবে 3 আর হায়েস্ট স্কোর হবে 15, কারণ টোটালগুলো আমি যদি মানে যোগ করে দেখবে তোমরা বুঝতে পারছো। তাহলে মাইল্ড কখন আমি বলবো যে পেশেন্টের মানে আমি এটা কি অ্যাসেসমেন্ট করছি রেসপন্সে, যে পেশেন্টের রেসপন্সটা কেমন আছে। তো যখন মাইল্ড কোমাটাস স্কেলে পেশেন্ট থাকবে তখন কিন্তু
13 থেকে 15 হবে, মানে এটা গুড, এর অ্যাসেসমেন্টটা নর্মাল। মানে পেশেন্ট যদি উইক থাকে, কোনো ডিজিজ কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু এই স্কেলটা পেতে পারি। নর্মাল পেশেন্টদের মধ্যেও কিন্তু আমরা মাইল্ড স্কেলটা পেতে পারি। নেক্সট আসছে আমার মডারেট স্কেল। 9 থেকে 12 যদি স্কেলের পরিমাপ হয়, স্কোর হয়, দ্যাট ইজ আমার কিন্তু মডারেট। এটা কিন্তু আমার অনেক সময় নিউরোভাস্কুলার কোনো ডিজিজের ক্ষেত্রে, নিউরোলজিক্যাল কোনো ইলনেসের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাই অনেক ক্ষেত্রেই। এবার আমার সিভিয়ার 3 to 8। সিভিয়ারের ক্ষেত্রে আমার কিন্তু সিভিয়ার মানে কি, পার্সনটা প্রচণ্ড পরিমাণে মানে কোমাটা স্টেজেই প্রায় চলে গেছে, বা মানে রেসপন্স আছে ওই যে মুখ দিয়ে আওয়াজ করছে, বা মানে খুবই সামান্যতম। তো তখন কিন্তু আমরা এরমভাবে আমরা মানে এই স্কেলটা দিয়ে পেশেন্টের অ্যাসেসমেন্ট করতে পারি যে তার রেসপন্সটা কী আছে। তো আশা করি যা বোঝালাম একটু হলেও কিছু বোঝা গেছে। আর যদি কিছু অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আবার তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। তো